শুধুই ফুটবলের জন্য বরাদ্দ পেল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম। বাফুফের কাছে 10 বছর থাকবে বন্দর নগরীর এই ভেন্যু, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার প্রত্যাশা, জানুয়ারিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামও খেলার উপযোগী হবে। হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়াকে নতুন ধাপের শুরু বলছেন ক্রীড়া উপদেষ্টা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দেশের ফুটবলে নানা সংকটের অন্যতম ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে দীর্ঘদিন সংস্কার চলায় সংকট আরও প্রকট। ঢাকার বাইরেও মানসম্মত ভেন্যুর অভাব। শুধু ফুটবলের জন্য একটি স্টেডিয়াম চেয়েছিল ফেডারেশন। অবশেষে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা। আর বঙ্গবন্ধু স্টেডিয়াম জানুয়ারি থেকে খেলার উপযোগী হবে প্রত্যাশা আসিফ মাহমুদের। নাম পরিবর্তন নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এটা আমাকে লাস্ট যে কমিটমেন্ট করা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ হয়ে যাওয়ার কথা। আশা করি জানুয়ারি থেকেই খেলা মাঠে ফিরবে। এবং আপনারা হয়তো জানেন যে আমরা এম এ আজিজ স্টেডিয়ামটা অলরেডি 10 বছরের জন্য বাফুফেকে লিজ দিয়ে দেওয়া হয়েছে, সেটাকেও সংস্কার করে ফুটবল সেখানে শুরু হবে। দেশের ফুটবল এখন আলোচিত হামজা চৌধুরীকে ঘিরে। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারের বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি তরুণ উপদেষ্টার কাছেও উচ্ছ্বাসের। হামজা চৌধুরী অনুমতি পেয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। ডায়াসপোরার অনেকেই অন্যান্য দেশে খেলে, তাদেরকে বাংলাদেশে খেলতে আসার জন্য এটা একটা ভালো শুরু বলে আমি মনে করি। ক্রিকেট ফুটবল ছাড়া অন্যান্য ফেডারেশনের কার্যক্রম কার্যত স্থবির, যা ক্রীড়া উপদেষ্টার নজরের বাইরে নয়। 42 ফেডারেশনের সভাপতি অবসরের পর শুধু 9টিতে অ্যাডহক কমিটি হয়েছে। বাকিগুলো শিগগির দেওয়ার পুরনো প্রতিশ্রুতি মিলেছে। ফেডারেশনগুলোর কাছে সাফল্য প্রত্যাশায় বাজেট সহ সুবিধা বৃদ্ধির চেষ্টায় মন্ত্রণালয়। কমিটিগুলো দ্রুত দিয়ে দিতে পারলে আমি আশা করি যে আবার ফেডারেশনগুলোতে গতিশীলতা ফিরে আসবে। এবং একই সাথে যেটা আমি বললাম যে বাজেট সহ আরও অন্যান্য প্রণোদনার যে বিষয়গুলো, সেগুলোতেও আমরা নজর দেবো, যাতে করে অন্যান্য খেলাধুলাগুলো মেইন স্ট্রিম হতে পারে, অন্যান্য ফেডারেশনগুলো তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে আরও শক্তিশালীভাবে চালাতে পারে। সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে ফেডারেশনগুলোর গঠনতন্ত্র সংশোধনের কাজ শুরু হয়েছে। জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিগুলোও শিগগির অনুমোদন পাবে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।